বর্তমান যুগের বাবা মাদের নিয়ে একটা কথা বলি। আমাদের সন্তানদের প্রতি কিন্তু আমাদের ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু আমাদের সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা কিন্তু তাদের উপর অনেক কিছুই চাপিয়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে তারা তাতে অনেক শান্ত হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে পড়ছে, এমনকি নিজেকে একদম একটা জায়গায় গুটিয়ে নিচ্ছে। সেটি কি তাদের জন্য আদৌ মঙ্গলজনক হচ্ছে? চলুন এই বিষয় নিয়ে আজকে আমাদের একটা গল্প বলি। এক মাছ আর এক পাখির মধ্যে খুব বন্ধুত্ব ছিল। পাখিটা যে গাছে থাকতো তার পাশেই একটা নদী ছিল, সেই নদীতে কিন্তু মাছটা থাকতো। তাদের যেহেতু খুব বন্ধুত্ব ছিল, তাই তারা দুজন দুজনকে সুবিধা অসুবিধায় সহযোগিতা করত। একদিন হঠাৎ খুব ঝড় ওঠে। সেদিন কিন্তু পাখিটার গাছে থাকতে খুব কষ্ট হচ্ছিল, আর সেই সময় ঢেউয়ে মাছটা কিন্তু নদীতে খুব সুন্দরভাবে আনন্দের সহিত খেলা করছিল। তখন পাখিটা ভাবলো যে আমার এই ঝড়ে গাছে থাকতে এত কষ্ট হচ্ছে, তো আমার বন্ধু মাছের জলে থাকতে কতই না কষ্ট হচ্ছে। তখন সে পাখিটা কি করলো, তার জীবনের ঝুঁকি নিয়ে মাছটাকে তীরে নিয়ে এলো। এরপর তীরে নিয়ে আসার পর মাছটা আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হতে শুরু করলো। তখন পাখিটা ভাবলো যে আমার বন্ধু হয়তো একটু শান্তিতে ঘুমাচ্ছে। তারপর আস্তে আস্তে কিন্তু মাছটা পুরো চিরতরে ঘুমিয়ে গেল। তখন কিন্তু পাখিটা তার ভুলটা বুঝতে পারলো, কিন্তু পাখিটা কিন্তু তখন কিছু করার ছিল না। কিন্তু এবার আপনাদের একটা কথা বলি, এই গল্পে কিন্তু পাখিটার না মাছটার প্রতি কোনো বন্ধুত্বের কমতি ছিল, না ভালোবাসার কমতি ছিল। কিন্তু পাখিটা বুঝতে পারেনি তার বন্ধুর কিসে মঙ্গল হতো, তাই না? তাই আমাদের বর্তমান যুগের বাবা মাদের বোঝা উচিত যে আমাদের সন্তানদের কিসে মঙ্গল, তাই না? না হলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প রচিত হতেই থাকবে।